কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানিয়ে তিনি বলেন, এই সহিংসতায় ধ্বংস হওয়া স্থাপনা হয়তো আবারও নির্মাণ করা যাবে, তবে যে প্রাণগুলো ঝরে গেল তা কে ফিরিয়ে দেবে? রুসান ফয়েজ রিপোর্ট। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2024। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 7টি ক্যাটাগরিতে 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 দেয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলন এবং এ সময় হওয়া সহিংসতা ও প্রাণহানির প্রসঙ্গ আনেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। কোটা আন্দোলনের নামে এমন ঘটনা ঘটবে আর এতগুলো তাজা প্রাণ ঝরে যাবে, এমনটা কখনো ভাবতে পারেননি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সম্পদ নষ্ট করে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কার লাভ হলো তা ভেবে দেখতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।